কেমন লাগলো নাচ করে? খুব ভালো লেগেছে। আর মাঠের ভেতরে যে সমস্ত দর্শকরা প্রবেশ করছে তাদেরকে অনুরোধ করবো মাঠটি সংহতি ক্লাবের পরিচালনায় আজকে আমার ভিডিওর শুরুটা করছি রান্নাঘর দিয়েই। আর দেখো এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না আমি ঠিক করিনি, একটু পনির ছিল কালকের, তো সেই পনিরটা এখন একটু ভেজে নিচ্ছি, কারণ তোমার কাল থেকে আছে তো ফ্রিজে, ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তো ওটা এখন টিফিনে খেয়ে নেবো আমি আর আমার মেয়ে, আর ভাইয়ের জন্য একটু রাখবো। তারপরে দেখো এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, সবজিগুলো কেটে আমি এখন যাব মেয়ের নাচের ক্লাসে, কারণ ওর আজকে সকালে 10:30টার থেকে নাচের ক্লাস আছে। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তোমরা পুরো সারাদিনের ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অন্য দিনের মতো ভালো লাগবে। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সারা বছর সবার ভালো কাটুক, শুভ কাটুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, এই আমি চাই। আর তোমরাও আমাকে ভালোবাসে সাপোর্ট করো, আমারও যেন গোটা বছর ভালোভাবে কাটে, সবাই একটু শুভ কামনা করো আমার জন্য। তো যাই হোক দেখো এখন রেডি হয়ে চলে গেছি, মানে ওইদিকে তোমার সবজি টবজি কাটা হয়ে গেল, বাপিকে বলে দিয়ে এলাম যে তুমি যতটা পারবে করো, বাকিটা আমি এসে করব। তো এখন চলে এসেছি মেয়ের নাচের ক্লাসে। আর আজকে হট করে নাচের ক্লাস সকালে দেওয়ার কারণ হচ্ছে আজকে ওদের বিকালবেলা একটা ছোট্ট করে প্রোগ্রাম আছে, তো যার জন্য ওর ম্যাম বারবার করে বলছিল যেন আমরা ক্লাসে এসে মানে সকালবেলা আর কি প্র্যাকটিসটা করিয়ে দিই ওদেরকে নাচটা, যেহেতু বিকালে প্রোগ্রাম আছে তো ভুলে যদি যায়, তো ওই জন্য সকালবেলা একবার সময় করে গেলাম। তোমার ওই বেশিক্ষণ ক্লাস হয়নি, আধ ঘন্টা 1 ঘন্টা মতো হয়তো হয়েছে। তো তারপরে নাচের ক্লাস থেকে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসেও দেখো এখন তো তাড়াহুড়ো করছি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু মেয়ের ওখানে মানে নাচের ওখানে ওকে 3টের সময় নিয়ে যেতে বলেছে, টাইমটা দিয়েছে, তো ওই জন্য ঝটপট করে বাকি রান্নাটাও করে নিচ্ছি। আর বাকি রান্না বলতে বাপি মোটামুটি সবই করেছে, তো এদিকে শাকটা ভাজা বাকি ছিল, শাকটা আর একটু মাছ আছে ফ্রিজে, তো ওই মাছগুলো এখন ভেজে নেবো। আর ওদিকে দেখো মেয়ে মাছ খাবে না, মানে যেহেতু বাসি মাছ আছে তো মেয়েকে দেবো না, তো ওর জন্য ডিম সিদ্ধ করছি। আর আমিও আমার জন্য একটা ডিম দিয়েছি, যেহেতু আমি তো মাছ খাই না, তো আমার জন্য একটা ডিম দিয়েছি। তো এগুলো হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দেবো, কারণ ওকে আবার 3টের মধ্যে পৌঁছাতে বলেছে, ওখানে টাইম দিয়েছে যে 3টের মধ্যে যাওয়ার জন্য, তো ওকে আগের থেকে রেডি করতে হবে। ওকে 1টা-1:30টার মধ্যে খাইয়ে তারপর 2টোর মধ্যে ওকে মানে আর কি রেডি করতে বসে যাব। তো তারপরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি মেয়েকে রেডি করার জন্য। তো এখন ঘড়িতে ওই তোমার 2:05-10 মতো হয়তো বাজবে, তো এখন ওকে রেডি করতে লেগে গেছি। আর ওকে রেডি করতে আজকে বেশিক্ষণ লাগবে না, কারণ আজকের নাচটা ওর একটু অন্যরকম, মানে প্রতিবারই যখন নাচের শো থাকে তখন একটু বেশি সাজাতে হয়, মেকআপ করতে হয়, মানে তোমার শাড়ি বলো চুড়িদার বলো যে কোনো আর কি ড্রেস থাকে, তো আজকের ড্রেসটা একদম অন্যরকম ড্রেস দিয়েছে, যেহেতু তোমার মানে একটা খেলার মধ্যে হবে, খেলার মধ্যে বলতে আজকে একটা খেলা চলছে, তো সেই খেলার ওখানে গিয়ে আর কি তোমার মেয়ে নাচ করবে, মানে উদ্বোধন করবে, তো ওই জন্য দেখো একদম খেলার ড্রেস মানে জার্সি যেটা, তো সেটা এখন জার্সি পরিয়ে দিয়েছে। আর ওর ম্যাম বলেছিল তার সাথে একটা ব্লু কম্বিনেশন করে প্যান্ট পরাতে, তো ওই জন্য ব্লু প্যান্ট পরিয়ে দিয়েছে। আর আজকের ড্রেসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে নাচের। আর ওরা যখন নাচ করছে তোমাদেরকেও দেখাবো, বেশ সুন্দর লাগছিলো সবাই মিলে একসাথে। আর ওদেরকে মানে মিষ্টুদের যে ব্যাচটা আছে সেখানে ওদেরকে বলেছিল শুধু ব্লু জার্সি আর ব্লু প্যান্ট পরতে, আর বাকি যারা আছে তোমার নিচের ব্যাচটা মানে মিষ্টুদের আগের ব্যাচটা, ছোটোদের ব্যাচটা, তো ওদেরকে ইয়েলো কালারের জার্সি পরতে বলেছে, মানে বেশ কালারফুল লাগছিলো যখন ফটোগুলো তুলছিলাম, তো তোমরাও দেখতে পাবে, আমি ভিডিও ফটো সবই করেছি। তো চলো দেখো এখন ঝটপট করে ওকে রেডি করে, আমিও রেডি হয়ে গেছিলাম, তোমাদেরকে আর দেখাতে সময় পাইনি, মানে এতটাই টাইম কম ছিল যে ওকে রেডি করে ঝটপট করে আমি রেডি, তারপরে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিওটাও করা হয়নি। তো ওখানে গিয়ে তারপরে দেখো সবাই চলে এসছে মোটামুটি, মানে আমরা যখন গেলাম তখনই সবাই এসেছিলো। তো গিয়ে পরে দেখছি কি যে খেলা স্টার্ট হয়ে গেছে। এবার আমরা ভাবলাম যে খেলা স্টার্ট হয়ে গেছে, আমরা মানে আমাদেরকে বলেছিল যে যখন উদ্বোধন হবে তখন আর কি ওদের নাচটা করানো হবে, তো সেই হিসেবে আমরা যখন গিয়ে দেখি যে খেলা স্টার্ট হয়ে গেছে, তো তখন ভাবলাম যে এই বাবা তাহলে কি নাচটা আর হবে না, নাচটা তাহলে আমাদের কি লেট হয়ে গেল আসতে, যার জন্য আর কি খেলা শুরু হয়ে গেল। তো তারপরে লাস্টে দেখলাম যে না, খেলা আগের থেকে স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের নাচটা আর কি মাঝখানে হবে, মধ্যেখানে হবে, তো সেটা দেখে আর কি মনটা একটু অনেকটাই মানে খুশি হলাম যে না ফাইনালি নাচটা ওরা করতে পারবে, কারণ 2 দিন ধরে প্র্যাকটিস করে তারপর যদি নাচটা না করতে পারে তা মনটা খুবই খারাপ হয়ে যেত। প্রথমে আমি যখন গেলাম তখন তো আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে হয়তো তোমার খেলা স্টার্ট হয়ে গেছে, তাহলে ওদের নাচটা হয়তো আর হবে না, বা আমরা হয়তো কোনো কিছু শুনতে ভুল করেছি যে আমাদেরকে আগে আসতে বলেছিল এই টাইমে, আমরা হয়তো সেই টাইমে গিয়ে পৌঁছাতে পারিনি, তো সেই সবই আর কি ভেবে একটু ভয় পেয়েছিলাম। তারপরে ওদের ম্যামকে বললাম, মানে আমি সঙ্গে সঙ্গে আর কি ফোন করলাম ওদের ম্যামকে, যে তখন ওদের ম্যাম আসেনি যখন আর কি এরকম দেখলাম আমরা,
যে খেলা স্টার্ট হয়ে গেছে। তো ওদের ম্যামকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে দেখো এরকম আর কি খেলা শুরু হয়ে গেছে, তাহলে ওদের নাচটা কি আর হবে না, ক্যান্সেল হয়ে গেল। তো আবার ওর সঙ্গে সঙ্গে ওখানে জিজ্ঞেস করলো, মানে যারা ক্লাব থেকে আর কি বলেছিল নাচ করার জন্য, তো তাদেরকে জিজ্ঞেস করলো। তো ওরা বললো যে না না, খেলা সকালবেলা থেকে স্টার্ট হয়ে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নাচ শুরুও হয়ে গেছে। আর প্রথমে একটা সবাই মিলে আর কি নাচ করেছে, মানে ছোট বড় সবাই মিলে। আর তারপরেরটাতে এটাতেও সবাই মিলেই করেছে। সবাই মিলে বলতে 3 জন আছে, মানে ছোটরা আছে আর আমার মেয়ে আছে, বড়দের ব্যাচে আমার মেয়ে আছে, মাঝারি ব্যাচটাতে। তো 2টো নাচ করেছিল আর আরেকটা করেছিল ছোটরা। তো টোটাল 3টে নাচ করেছিল। প্রথমে বলেছিল যে 5-6টা নাচ হবে, কিন্তু তারপরে লাস্টের দিকে বললো যে না, এতগুলো নাচ দেবে না, মানে ওরা 3টে নাচই আর কি বলেছিল ওখানে যে করার জন্য। তো আর কি ছোটোর মধ্যে প্রোগ্রামটা বেশ ভালো লাগলো। প্রতিবারেই তো তোমার সেজে গুজে আর কি স্টেজের মধ্যে নাচে, তো এইবারে প্রোগ্রামটা একটু অন্যরকম, বেশ ভালো লাগলো আমার। টাটা টাটা। কেমন লাগলো নাচ করে? খুব ভালো লেগেছে। নাম্বার 5 সুপ্রিয়া হাসদা। সন্ধ্যা কি করবেন? অনবদ্য ট্যাকেল রূপা, জার্সি নাম্বার 7। গতবারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই খেতাবটি কিন্তু অর্জন করেছিলেন। জার্সি নাম্বার 7 রূপা বাউরি, ভালো অধিনায়িকা। দাঁড়াবো দেখে নে। থাকবে জার্সি নাম্বার 8 উড়িষ্যা এফসি। তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলাই হয়নি যে এটা একটা মহিলা ফুটবল ছিল। তো আমি প্রথমে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম ভিডিও শুরুতে। এখন তোমরা তো দেখেই নিচ্ছ যে এটা একটা মহিলা ফুটবল। আর 1-2জন প্লেয়ার এমন ছিল যে মানে ছেলেদেরকে একদম বাজিমাত করে দেবে এরকম একটা ব্যাপার। আর বেশ ভালো হচ্ছিলো খেলাটা। তো আমার অতটা মানে আর কি দাঁড়াতে ইচ্ছেও ছিল না, যেহেতু তোমার দুপুরবেলায় তাড়াতাড়ি এসেছি। তো এখন আর ভালো লাগছিল না, মনে চলে যে কতক্ষণে বাড়ি যায়। তো তোমাদের দাদাভাই বললো কি যে একটু দাঁড়াতে, খেলা দেখবে বলছিল। তো ওই জন্য আর কি একটু দাঁড়ালাম, একটু দেখেই তারপর আবার ওইদিকে দেখো এখন বাড়ি চলে যাব। এখন ওই 4:30-5টা মতো বাজে। তো আমরা যখন বাড়ির জন্য আর কি বেরোচ্ছিলাম, মানে তোমাদের দাদাভাই বাইকটা আনতে গেল, তো তখন দেখছি যে ওর ম্যাম আর কি সবাইকে ফুচকা খাওয়াচ্ছে, ফুচকা ট্রিট দিচ্ছে আজকে। যেহেতু আজকে নাচের প্রোগ্রামটা এতটাই ভালো হয়েছে, তো ওদের ম্যাম খুব খুশিও হয়েছে। তো ওই জন্য সবাইকে দেখো এখন ফুচকা খাওয়ানোর জন্য দাঁড় করিয়েছে। সেই তো তোমার হাতে জুতোও আছে। মিষ্টি, তুই মিষ্টিটা খেতে পারতিস। এই তুই ঝাল খাবি? এখন সবাই ফুচকা খাওয়া হচ্ছে। দেখো খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে এখানে। গাইস দেখো এখন ফুচকা খাওয়া হচ্ছে সবার। গাইস এই দেখো সবাই মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে আগে, মা 2টো দিবে গাইস। তাহলে চলো হাই করো, হাই করো, হাই করো তোমরা সবাই। মিষ্টুদা আজকে যে নাচের প্রোগ্রামটা হলো সেটা একদম 2 দিনের মাথায় রিহার্সাল দিয়ে নাচটা করানো হয়েছে। এর আগে কোনো রকম আর কি নাচটা তোলানো ছিল না, মানে ওদের ম্যামকে খবর দেওয়া হলো যে এরকম একটা খেলার উদ্বোধন আছে, তো ওদেরকে গিয়ে নাচ করতে হবে। তো খেলারই কোনো গান ওদেরকে তোলাতে হবে, তো সেই জন্য ঝটপট করে মানে 2 দিন ছিল হাতে সময়। তো সেই 2 দিনের মধ্যে 2-4 বার করে প্র্যাকটিস করে আর কি নাচটা ওদের ম্যাম তুলিয়ে দিয়েছে। আর এই রামধনু ড্যান্স গ্রুপের এতটাই ট্যালেন্ট বলতে পারো যে 2 দিনের মাথায় নাচ করেও আর কি ওরা সোজা স্টেজে গিয়ে ভালো নাচে। তো নাচটা কেমন হয়েছে সেটা তোমরা পরে দেখবে, পরে ভিডিওটা আমি দিয়ে দেবো, এখন আর দিলাম না। আজকে এই ভিডিওটার মধ্যে আর অত বড় নাচটা দেওয়া মানে যেতেও না, তারপরে তোমার কপিরাইটে চলে আসতো, ওই জন্য নাচটা দিলাম না। তো যাই হোক দেখো ওইদিকে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসে মেয়েই আজকে সন্ধে দিয়েছিল, যেহেতু বাপি ওইদিকে রান্না করতে ব্যস্ত ছিল। আর আজকে বছরের শেষ দিন, তো ওই জন্য রাত্রেবেলা একটু খিচুড়ি করা হচ্ছিলো। তো বাপি বললো যে আমি আর সন্ধে দেবো না, আর আমি দিলাম না, কারণ কি আমার ওই বাইরের থেকে এসে আর কোনো কিছু ভালো লাগে না, মানে আমি একদম ড্রেস চেঞ্জ করে বসে পড়েছিলাম। তো ওকে বললাম যে তুই যখন চেঞ্জ করলি তো তুই দিয়ে দে, তাছাড়া হয়তো আমিই দিয়ে দিতাম। তো যাই হোক চলো, আজকের বছরের শেষ দিনটা তো খুব ভালোভাবেই আমার কাটলো। তোমাদের কেমন কাটলো তোমরাও কমেন্ট করে জানাও, আর বছরের প্রথম দিনটাও তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।